এরকম হয়। কেএফসি বিএফসি সঙ্গে তুলনা করবো না, কিন্তু এটাও কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালার হয়েছে, কারণ এটা শুকাবে নাকি, পানিটা ঝরে যাবে। তারপরে আর দেবো। ফ্রেঞ্চ ফ্রাই খাইতে মন চাইলো ভাই সকল, তাই বারান্দায় একটু প্রাকৃতিক পরিবেশে রাতের বেলা, রাতের বেলা না সন্ধ্যেবেলা, বারান্দায় ঝিরিঝিরি বাতাস, এই সঙ্গে আজকে একটু ইলেকট্রিক চুলায় রান্নাটা করছি, একটু প্যারা কম নিচ্ছি, মাটির চুলায় একটু প্যারা লাগে, তো মাটির চুলার প্যারাটা দিচ্ছি না, যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই একটা আধুনিকতার বিষয় আছে, ছোঁয়া আছে, তাই আধুনিক ভাবে রান্না হচ্ছে, ইলেকট্রিক চুলায় রান্না। তো আমরা এই আলুটা আমরা আগেই সেদ্ধ করে রেখেছি, মোটামুটি সেদ্ধ করেছি, যাতে করে সেদ্ধ করে পানিটাও ঝরাই ফেলছি, একেবারে খুব বেশি সেদ্ধ করে নেই যে চাপ দিলে গলে যাবে, খুব সলিড আছে কিন্তু এখন আলুটা। আচ্ছা, যে সেদ্ধ হয়েছে তাতে কি খাওয়া যাবে? খাওয়া যাবে। ভেতরে একটু কসমা কসমা, মানে একটু কাঁচা কাঁচা আছে, মানে ফল খাইলে, শক্ত কোনো ফল খাইলে ভেতরে যেমন কসকস করে, আপেল আপেল আপেলের ভেতরে যেমন কসকস করে, ওরকম কাছাকাছি কসকস করে দিয়ে, খারাপ না। ছোটবেলায় এরকম আলু সেদ্ধ করে পিস পিস করে, তার মধ্যে আলুটা একটু ঝোল করে সেদ্ধ করতো, সেটার সঙ্গে একটা মরিচ বাটা দিত ধনেপাতা দিয়ে, 50 পয়সায় একটা আলু, মানে 8 আনায় একটা আলু, ছোটবেলায় স্কুল থেকে বের হয়ে খাইতাম, এত স্বাদ লাগতো সেই আলুটা খাইতে। কিচ্ছু না, জাস্ট আলুটা সেদ্ধ করে আর একটা সসের মতো বানাইতো। ওই সময় সস এত অ্যাভেলেবেল ছিল না, থাকলে হয়তো সসে দিয়ে দিত ওই আলুর সাথে, একটা হাতে বানানো সস, মরিচ ধনেপাতা আর কি জানি দিত, সেটার সঙ্গে ওই আলুটা মিশায় খাইলে, মানে আলু খাওয়ার পর আবার ওই ঝোলটা যে খাইতে যে কি মজা লাগতো, সেই মজা লাগতো। তেলটা গরম হবে, এই জন্য বকবক করতেছি। হুম। আমরা প্রাথমিকভাবে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে কর্নফ্লাওয়ার মিক্স করে দিলাম, দেখি কিরকম হয়। একটু হালকা ঝাল স্পাইসি করার জন্য আমরা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এইটার সঙ্গে একটু কি ক্রিস্পি হয়েছে দেখছেন। আমি একটু লবণ কম খাই, তাই লবণ দিচ্ছি না, আপনারা লবণ দিয়ে লবণ খেতে পারেন, কারণ লবণ লাগলে। আর একটু জিরার গুঁড়া দিচ্ছি এটার মধ্যে, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, সো একটা দারুণ একটা ফ্লেভার আসবে। সো নাও ইটস টাইম টু হ্যাভ ফান। সেই খুব ক্রিস্পি হয়েছে উইথ টমেটো সস, অসাধারণ লাগছে। হুম। কেএফসি বিএফসি
সঙ্গে তুলনা করবো না, কিন্তু এটাও কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি হেলদি ওগুলা চেতে। অহ, অস্থির। সেই স্বাদ। মধু মধু। হম।